নমস্কার, টেলিকমেক্সের তরফ থেকে আমি সঞ্জয় শর্মা। তো আজকে কিন্তু মোবাইল রিপেয়ারিংয়ের কোনো ভিডিও নিয়ে আসিনি। আজকে আমি একটু অন্য ধরনের ভিডিও নিয়ে এসেছি। কারণ আমি বাড়িতে যখন থাকি, বাড়িতে বিভিন্ন ধরনের কাজ আছে, শুধু মোবাইল না, মোবাইল ছাড়াও এলইডি টিভি, কম্পিউটার, ল্যাপটপ, এছাড়াও ইলেকট্রনিক্সের সমস্ত রকমেরই কিন্তু কাজ আমি করে থাকি বাড়িতে। যেমন এই যে এসএমপিএস, মানে আমাদের সিপিইউতে যে এসএমপিএস ব্যবহার করা হয়, সেই এসএমপিএস সেটাও কিন্তু আমি বাড়িতে রিপেয়ারিং করি। তো ইনস্টিটিউটে আমরা শেখাই শুধুমাত্র মোবাইলের সফটওয়্যার এবং হার্ডওয়্যার, সেটা তো আপনারা প্রত্যেকেই জানেন। কিন্তু আমি বাড়িতে সমস্ত রকমের ইলেকট্রনিক্সের কাজ কিন্তু করে থাকি। তো আজকে যেই ভিডিওটা নিয়ে আসবো সেটা হচ্ছে, মানে এটা প্রথমবার, কেননা এর আগে আমি এই বাড়িতে যেই কাজগুলো করি সেগুলোর কিন্তু ভিডিও আনি না, মানে মোবাইল ছাড়া। কিন্তু আজকে আমি দেখাবো যে একটা এলইডি টিভি এসছে আমার কাছে। এলইডি টিভি হচ্ছে এটা প্যানাসোনিকের, প্যানাসোনিক 24 ইঞ্চি একটা এলইডি টিভি। এটা টোটালি ফুললি ডেড। তো আজকে আমি দেখানোর চেষ্টা করব যে এলইডি টিভি আমরা কিভাবে রিপেয়ারিং করব। মোবাইল রিপেয়ারিংয়ের সাথে সাথে আমি আমাদের যে স্টুডেন্টরা আছে তাদেরকে কিন্তু, যেমন যে সমস্ত যন্ত্রপাতির মাধ্যমে আমরা মোবাইল রিপেয়ারিং করি সেটা তো আমি শেখাই, তাদেরকে শিখিয়েই দিই। তো এছাড়াও কেউ যদি আপডেট করতে চায় নিজেকে, মানে এলইডি টিভি বা ইলেকট্রনিক্সের কিছু কাজ যদি জানতে চায়, শিখতে চায়, আমি কিন্তু সেটা মোবাইলের সাথে সাথে তাদেরকে শিখিয়ে দিই। তো যাই হোক, আজকে আমি এই এলইডি টিভিটাকে রিপেয়ারিং করব। তো দেখব যে আমাদের কোথায় কি ভোল্টেজ থাকবে, কোথায় কত ভোল্টেজ থাকলে আমরা বুঝবো আমাদের এসএমপিএস ঠিক আছে না খারাপ আছে। তো টোটালি কিন্তু আমি দেখবো। আর পুরো সেটটা পুরো ডেড আছে সেটা আমি দেখাবো আপনাদেরকে। পুরো সেটটা ডেড আছে। তো এই ডেড প্যানাসোনিকের 24 ইঞ্চি এলইডি টিভিটাকে আমি কিভাবে রিপেয়ারিং করব সেটাই আজকে চলুন দেখানো যায়। তো এখানে কিন্তু আমি মোবাইল ইয়েটাকে দেখুন, মোবাইল রিপেয়ারিংয়ের ভিডিও করে থাকি, ওই জন্য বারবার মোবাইলটাই কিন্তু আমার মুখে আসছে। তো এখানে কিন্তু আমি মানে আমাদের যেই টিভিটা প্যানাসোনিকের, সেটা স্ক্রুগুলো সমস্ত কিন্তু খুলে রেখেছি যাতে সময়টা কম লাগে। জাস্ট কভারটা এখানে দেওয়া ছিল, কভারটাকে খুলে দিলাম। আচ্ছা, এবার তো চলে এসেছে আমাদের মেন পিসিবি বোর্ড। তো এখানে কত কি ভোল্টেজ থাকে আমি এবার কারেন্ট পাওয়ার সাপ্লাই দেবো। পাওয়ার সাপ্লাই দিয়ে আমি ভোল্টেজগুলোকে চেক করব কোথায় কি ভোল্টেজ থাকে, এবং সেই ভোল্টেজগুলো যদি আমাদের মিসিং হয় সেক্ষেত্রে আমরা কিভাবে সেটাকে রিপেয়ার করব চলুন দেখানো যাক। তো এবারে আমরা প্লাগটাকে অন করব। এই যে আমাদের টিভির প্লাগটা অন করলাম। অন করার সাথে সাথে কিন্তু আমাদের যে স্ট্যান্ড বাই লাইট সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি জ্বলছে না। মানে ডিসপ্লে ব্যাক করে দেখার দরকার নেই, যতক্ষণ না আমাদের এখানে লাইট না আসবে ততক্ষণ কিন্তু আমাদের ডিসপ্লেতে কিছু লেখাও আসবে না, কিছুই আসবে না। তার মানে দেখতে পাচ্ছি আমরা এখানে কিন্তু কোনো লাইট নেই। তার মানে আমাদের ফোন টিভিটা কিন্তু টোটালি ফুললি ডেড আছে। আর এই হচ্ছে তার পিসিবিটা, মানে টিভিটার পিসিবি। এখানে কিন্তু লাইন দেওয়া আছে। তো এবারে আমি দেখাবো যে এখানে আমরা কোথায় কি ভোল্টেজ মেপে আমরা কিভাবে বুঝবো কি ফল্ট আছে এবং সেটাকে আমরা কিভাবে সলভ করব সেটা এবার দেখে নিই। এবারে আমি ভোল্টেজগুলো দেখানোর চেষ্টা করব যে কোথায় কি ভোল্টেজ থাকলে আমরা বুঝবো কিসের প্রবলেম। তো ফার্স্টে আমরা চেক করব হচ্ছে এসি ইনপুট হচ্ছে কিনা, কারণ আমরা যে এসি সাপ্লাইটা দিয়েছি, এসিটা যতক্ষণ না ইনপুট হবে ততক্ষণ তো কোনো কিছু কাজই করবে না। তো সেক্ষেত্রে আমরা দেখব, কারণ অনেক সময় এই এসি কর্ডটাও খারাপ থাকতে পারে, যার ফলে সেটটা ডেড হয়ে রয়েছে। তো একবারে আমরা ভোল্টেজটা চেক করলে এসি কর্ডও চেক হয়ে যাবে, প্লাস ইনপুট হচ্ছে কিনা সেই ভোল্টেজটাও কিন্তু আমরা দেখে নিতে পারবো। তো আমি এটাকে প্লাগ ইন করে দিই। আচ্ছা, প্লাগ ইন করার পর প্রথমে যেহেতু এসি ভোল্টেজটা চেক করব, সেক্ষেত্রে আমরা এটা এসিতে দিয়ে দেবো। এই যে এসি ভোল্টে দিয়ে দিয়েছি। এবার চেক করব হচ্ছে ডাইরেক্টলি ক্যাপাসিটারের মধ্যে আমরা চেক করব। আচ্ছা, ক্যাপাসিটারে যদি চেক করি তাহলে আমরা ডিসি সাপ্লাইতে দেবো, কারণ ক্যাপাসিটারে ডিসি ব্রিজ রেকটিফায়ার হয়ে তারপরে আমাদের ক্যাপাসিটারের সাথে কিন্তু কানেকশানটা রয়েছে। সেক্ষেত্রে আমরা ডিসি ভোল্টে এখানে চেক করতে হবে। তাহলে আমি ডিসি 600 ভোল্টে দিয়ে দিয়েছি। এবার চেক করব হচ্ছে প্লাস মাইনাসে ভোল্টেজ আসছে কিনা, আর মাল্টিমিটারের দিকে আমরা ফলো করব। দেখতে পাচ্ছি আমরা 422 ভোল্ট দেখাচ্ছে, তার মানে আমাদের এসি কর্ডও ঠিক আছে এবং ব্রিজ রেকটিফায়ার এই সেকশনটাও ঠিক আছে, নাহলে তো আমাদের এখানে কোনো ভোল্টেজই আসতো না।
একবারে সমস্তগুলো চেক হয়ে গেল। তার মানে ডিসি সাপ্লাই মানে এসি সাপ্লাই ঢুকে সেটা কিন্তু ব্রিজ রেকটিফায়ার হয়ে ডিসি সাপ্লাইও প্রপারলি তৈরি হচ্ছে। এইবার আমাদের দেখতে হবে যে এই ড্রাইভার সার্কিটটা ঠিক আছে কিনা। এই ড্রাইভার সার্কিটটা কি কাজ করছে, এই ড্রাইভার সার্কিটটা আমাদের 12 ভোল্ট কিন্তু সাপ্লাই দিচ্ছে। তো আমরা এখন চেক করব ডাইরেক্টলি আমাদের 12 ভোল্ট সাপ্লাই আসছে কিনা। তো 12 ভোল্ট সাপ্লাই আমরা কোথায় চেক করব, সেটা চেক করব হচ্ছে আমাদের এখানে একটা ডায়োড অ্যারে আছে, ডায়োড অ্যারে। এই ডায়োড অ্যারের মাথায় আমরা কিন্তু 12 ভোল্টে পাবো। চলুন দেখে নেওয়া যাক। আচ্ছা, 12 ভোল্ট যখন চেক করবো, এটা ডিসি 20 ভোল্টে দিয়ে দিলাম। দিয়ে আমাদের যেটা ব্ল্যাক প্রব সেটাকে আমরা বডির সাথে গ্রাউন্ড করে দেবো, যেমন আমরা মোবাইলে করে থাকি। আর একটা যেটা বললাম সেটা দিয়ে দিলাম আমরা হচ্ছে ডায়োড অ্যারে তার মাথায়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 12 ভোল্ট কিন্তু আছে প্রপারলি। তার মানে আমাদের এই ড্রাইভার সার্কিট কিন্তু ফুললি ওকে আছে। এইটা যদি ওকে না থাকতো তাহলে কিন্তু আমরা এইখানে ডায়োড অ্যারেতে 12 ভোল্ট পেতাম না। আচ্ছা, এরপর কোথায় চেক করব, এরপরে চলে আসবো হচ্ছে আমরা বিভিন্ন বাক কয়েল আছে এখানে আমরা দেখতে পাচ্ছি। আমাদের যেমন মোবাইলে বাক কয়েল দেখেছি আমরা, ঠিক সেম আমাদের কিন্তু এই এলইডি টিভিতেও প্রচুর বাক কয়েল দেখতে পাবো। মডেল টু মডেল, যেই ধরনের মডেলে যেরকম ধরনের সার্কিট ডিজাইন করেছে সেই অনুযায়ী বাক কয়েল কিন্তু ততগুলো থাকবে। তো এই বোর্ডটার মধ্যে বাক কয়েল টোটাল আমি দেখতে পাচ্ছি 1 2 দুটো বাক কয়েল আছে। তো দুটো বাক কয়েলের মধ্যে একটাতে পাবো 1.2 ভোল্ট তৈরি হচ্ছে, আর একটাতে আমাদের তৈরি হচ্ছে 5 ভোল্ট। তো চলুন সেই ভোল্টেজটা একবার দেখে নিই। তাহলে ঠিক সেমভাবেই আমরা গ্রাউন্ড করে দিলাম এটাকে। গ্রাউন্ড করে দেওয়ার পর আমাদের ফার্স্টে এখানে যেই ব্যাক কয়েলটা আছে সেখানে আমরা ভোল্টেজ চেক করব 1.2 ভোল্ট আছে কিনা। দেখুন 1.2 ভোল্ট কিন্তু এখানে আছে, দেখতে পাচ্ছি 1.2 ভোল্ট। আচ্ছা, আর একটা ব্যাক কয়েল আছে এইখানটায়, এখানে পাবো 5 ভোল্ট। তো এখানেও 5 ভোল্ট আছে, এখানে 1.2 ভোল্ট আছে। দুটোতেই কিন্তু ভোল্টেজ ঠিক আছে। তার মানে আমাদের এত অবধি আমরা চেক হয়ে গেল যে আমাদের এই ভোল্টেজগুলো সব ঠিক আছে। এরপরে আমাদের আরও দুটো ভোল্টেজ চেক করতে হবে, সেটা হচ্ছে 1.8 ভোল্ট এবং 3.3 ভোল্ট। 3.3 ভোল্টের কী কাজ, 3.3 ভোল্ট যতক্ষণ না বায়াস আইসির মধ্যে আসবে লাইনটা ততক্ষণ বায়াস অ্যাক্টিভ হবে না। আর বায়াস অ্যাক্টিভ না হলে আমরা জানি এমসিইউ অ্যাক্টিভ হবে না, মানে মাস্টার কন্ট্রোল ইউনিট, মানে আমাদের যেটা প্রসেসর আছে এখানে, এটা যদি অ্যাক্টিভ না হয় সেক্ষেত্রেও তো আমাদের ডেড থাকবে। তো এবার আমরা সেই ভোল্টেজটা চেক করব যে আমাদের সেই ভোল্টেজটা এখানে আছে কি নেই। তো এবারে কিন্তু আমরা ভোল্টেজগুলো দেখে নেব কোথায় কি থাকে, ঠিক আছে, কেননা এই সেটটা কিন্তু টোটালি ডেড, যেটা আমি বললাম আপনাদেরকে। তো এবার আমি পাওয়ার সাপ্লাইটা অন করি, প্লাগ অন করে দিয়েছি। প্লাগ অন করার পরে ফার্স্টে আমরা যেটা চেক করব সেটা হচ্ছে আমাদের এই এসি সাপ্লাইটা যেটা ঢুকছে এখান থেকে, এসি সাপ্লাইটা এখানে ঢুকে এই যে ব্রিজ রেকটিফায়ার, এখানে ব্রিজ রেকটিফায়ার হয়ে আমাদের ডিসি সাপ্লাই কিন্তু তৈরি হচ্ছে। তো প্রথমে আমি দেখব আগে ডিসি সাপ্লাইটা তৈরি হচ্ছে কিনা, চলুন দেখে নেওয়া যাক। তো সেটা চেক করতে হলে কি করব, মাল্টিমিটারটাকে আমরা সেট করব ডিসিতে। ডিসি 600 ভোল্টে দিয়েছি, কারণ এখানে কিন্তু অনেক বেশি ভোল্টেজ পাবো, ওই জন্য 600 ভোল্টে দিয়েছি। এবার আমি চেক করছি প্লাস মাইনাসের মধ্যে টাচ করে, এই ক্যাপাসিটারে টাচ করলেই বুঝে যাবো আমাদের ডিসি সাপ্লাই ঠিক আছে কিনা, মানে ব্রিজ রেকটিফায়ার এবং ডিসি সাপ্লাই ডিসি ভোল্টেজ তৈরি হচ্ছে কিনা। দেখতে পাচ্ছি আমাদের কিন্তু ভোল্টেজ তৈরি হচ্ছে। এখানে কত দেখাচ্ছে মিটারে, 425। মিটারে কত দেখাচ্ছে, 425। মিটারে 425 ভোল্ট শো করছে। তার মানে আমরা বুঝতে পারছি আমাদের এখানে ডিসি সাপ্লাই কিন্তু তৈরি হচ্ছে। তার মানে আমাদের এই ব্রিজ রেকটিফায়ার এই সার্কিটটা কিন্তু আমাদের এখানে কাজ করছে। আচ্ছা, এবার চলে আসবো কোথায়, তাহলে আমরা দেখে নিলাম আমাদের এখানে এসি ইনপুট হচ্ছে এবং এসি ইনপুট হয়ে আমাদের ডিসি ভোল্টেজ কিন্তু তৈরি হচ্ছে। ডিসি ভোল্টেজ কিন্তু তৈরি হচ্ছে, ঠিক আছে। তো এবারে আমরা কি চেক করব, এবারে চেক করব আমাদের এই ডিসি যে সার্কিটটা আছে এখানে, এই সার্কিটটা আমাদের 12 ভোল্ট সাপ্লাই তৈরি করছে কিনা। তো এবার দেখবো আমরা 12 ভোল্ট সাপ্লাই। তো এই 12 ভোল্ট সাপ্লাইটা আমরা কিভাবে চেক করব, এটা চেক করতে হলে আমাদের যে মাল্টিমিটারটা আছে, মাল্টিমিটারটাকে আমরা কি করব, একটা গ্রাউন্ডের সাথে লাগিয়ে দেবো। আমি এখানে বডির সাথে লাগিয়ে দিয়েছি, যেমন মোবাইলে আমরা টেস্ট করি। গ্রাউন্ডের সাথে লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পর এবারে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা
ডায়োড অ্যারে আছে, এই যে এই ডায়োড অ্যারে, এই ডায়োড অ্যারের মাথায় কিন্তু আমরা 12 ভোল্ট সাপ্লাই পাবো। তো এবার দেখবো হচ্ছে 12 ভোল্ট সাপ্লাই পাচ্ছি কিনা। মিটারটা কততে রাখলাম, 20 ভোল্টে। 20 ভোল্টে দিয়ে এবার আমরা এই ডায়োড অ্যারের মাথায় ভোল্টেজটা চেক করব, কত, 12 ভোল্ট। কোথায় শো করবে সেটা, মাল্টিমিটারে শো করবে 12 ভোল্ট। এবার দেখবো মাল্টিমিটারের দিকে 12 ভোল্ট আসছে কিনা। দেখতে পাচ্ছি আমরা 12.24 ভোল্টেজ দেখাচ্ছে, তার মানে 12 ভোল্ট কিন্তু ওকে, সাপ্লাই ঠিক আছে। তার মানে আমরা বুঝতে পারছি আমাদের এখানে ড্রাইভার সার্কিট কিন্তু পুরো প্রপারলি ওকে, যার জন্য আমরা এখানে কিন্তু 12 ভোল্ট সাপ্লাই পাচ্ছি। ঠিক আছে, এবার কি করব, এবারে আমরা যেটা চেক করব, তো আমরা এখানে ডায়োড অ্যারেতে কিন্তু পেয়ে গেছি 12 ভোল্ট। তার মানে আমাদের যেটা বললাম, আমাদের এই ড্রাইভার সেকশন পুরো ওকে, মানে ড্রাইভার ওখান থেকে সাপ্লাই ঠিক আছে বলে এখানে কিন্তু আমরা 12 ভোল্ট পাচ্ছি। আচ্ছা, এইবার কি চেক করব, এবার আমাদের কিছু ভোল্টেজ আছে, স্পেসিফিক কিছু ভোল্টেজ আছে যেগুলো না থাকলে কিন্তু আমাদের এমসিইউ কাজ করবে না, মানে আমাদের যেটা মেন প্রসেসর, মানে আমাদের এলইডি টিভির, সেটা কিন্তু কাজ করবে না। তো এবারে আমি দেখে বলবো যে আর কি ভোল্টেজ আমাদের দরকার। তাহলে আমরা মেন 12 ভোল্ট এখানে পেয়ে গেলাম, ড্রাইভার আমাদের 12 ভোল্ট তৈরি করে দিচ্ছে। তো এইবারে আমরা চেক করব হচ্ছে 1.2 ভোল্ট পাবো এক জায়গায়, সেই ভোল্টেজটা চেক করব। আর একটা ভোল্টেজ পাবো 5 ভোল্ট, একটা পাবো 1.2 ভোল্ট এবং একটা পাবো 3.3। এই ভোল্টেজগুলো সব যদি ঠিক থাকে তাহলে আমার পিসিবি কিন্তু টোটালি ওকে। এবার আমি চেক করে নিই। আচ্ছা, যেটা বললাম যে আমাদের এতগুলো ভোল্টেজ চেক করতে হবে, তার মধ্যে একটা ভোল্টেজ হচ্ছে 5 ভোল্ট। এবার 5 ভোল্টটা চেক করে নিই। তো এখানে আমি দেখতে পাচ্ছি আমাদের একটা বাক কয়েল আছে, একটা বড় বাক কয়েল। আমরা মোবাইলেও বাক কয়েল দেখেছি, বাক কয়েল, বুস্ট কয়েল, ঠিক সেম আমাদের এলইডি টিভিতেও কিন্তু অনেক বাক কয়েল থাকে। এই বাক কয়েলের মধ্যে আমি ভোল্টেজটা দেখব, কত ভোল্টেজ দেখাবে, 5 ভোল্টেজ দেখব আছে কি না। দেখতে পাচ্ছি আমাদের 5 ভোল্ট কিন্তু বাক কয়েলে আছে, তার মানে 5 ভোল্ট পেয়ে গেলাম। এবার আর একটা ভোল্টেজ বলেছিলাম 1.2 ভোল্ট। এবার দেখে নিই, এখানে আর একটা বাক কয়েল আছে ছোট, তুলনামূলক ছোট। 5 ভোল্টের যে বাক কয়েলটা ছিল তার থেকে কিন্তু এটা ছোট। তো এখানে কত পাবো বললাম, 1.2 ভোল্ট। এবার দেখবো হচ্ছে 1.2 ভোল্ট পাচ্ছি কিনা মিটারে। দেখতে পাচ্ছি আমরা 1.2 ভোল্ট, একদম পারফেক্ট 1.2 ভোল্ট আছে। তাহলে আমাদের 5 ভোল্টও 12 ভোল্ট ঠিক আছে, 5 ভোল্টও ঠিক আছে এবং 1.2 ভোল্টও ঠিক আছে। এবার রইল বাকি দুটো ভোল্ট, সেটা হচ্ছে 1.8 এবং 3.3। এবার সেটা কোথায় পাবো, সেটা পাবো হচ্ছে, আমরা যদি এখানটায় দেখি, এখানে আমাদের একটা আইসি আছে 1118 একটা আইসি। এই আইসিটার কাজ হচ্ছে, এটা দিয়ে কিন্তু দুখানা ভোল্টেজ আউটপুট হয়, একটা হচ্ছে 1.8, একটা হচ্ছে 3.3। যেই 3.3 ভোল্ট এখান থেকে আউটপুট হয়ে চলে আসছে আমাদের এখানে একটা আইসি আছে, বায়াস আইসি। আমাদের এই এখানে একটা বায়াস আইসি আছে, বা মেমারি আইসিও বলতে পারি, ঠিক আছে, বা ফ্ল্যাশ আইসিও বলা যায়। তো এই আইসির 8 নম্বর পিনে কিন্তু 3.3 ভোল্টেজ আসবে। তো আগে দেখে নিই এই আইসিটা আমাদের 1.8 এবং 3.3 ভোল্টেজ তৈরি করছে কিনা। ঠিক সেমভাবে আমরা চেক করব, কোথায় পাবো ভোল্টেজটা। তো এই আইসিটা আমাদের যেখানে নচ পয়েন্ট আছে আমরা পাবো হচ্ছে লেগে, নিচের পিনগুলোতে, নিচের দুটো পিনের মধ্যে পাবো। একটাতে পাবো 1.8 ভোল্ট, এই যে টাচ করেছি, মাল্টিমিটারে দেখবো 1.8 ভোল্টেজ আসছে কিনা। লুজ হচ্ছে, এবার মাল্টিমিটারে দেখবো 1.2 ভোল্টেজ দেখাচ্ছে কিনা। এই দুটো পিনে হচ্ছে পেলাম 1.8, আর এই পাশে যে দুটো পিন আছে ওটাতে পাবো 3.3। এবার আমি ওটা চেক করবো যে ওই দুটো পিনের মধ্যে আমাদের 3.3 ভোল্টেজ আছে কিনা। আর লাগবে 3.3, তার মধ্যে আমরা পাচ্ছি হচ্ছে 3.2। এখানে কিন্তু ভোল্টেজটা ফ্ল্যাকচুয়েট করছে, এটাই মেন দেখার। এখানে কিন্তু যতক্ষণ না প্রপারলি 3.3 ভোল্টেজ মিটারে শো যতক্ষণ না করবে ততক্ষণ কিন্তু আমাদের এই সেটটা অন হবে না। আমাদের কিন্তু প্রবলেম হচ্ছে এই আইসিটার। এই আইসিটা 1.8 ভোল্টেজ তৈরি করছে, বাট 3.3 ভোল্টেজ কিন্তু প্রপারলি তৈরি করছে না। 3.2 দেখা যাচ্ছে, 3.220 থাকছে, কখনো কমে যাচ্ছে, কখনো 16 হয়ে যাচ্ছে, 17, আবার 2, 3, এরম ফ্ল্যাকচুয়েট ভোল্টেজ কিন্তু হবে না। এখানে ফ্ল্যাকচুয়েট করলেই কিন্তু আমাদের কাজ করবে না, কেননা এখানে আমাদের প্রপারলি একদম 3.3 ভোল্টেজই দরকার। যেমন এই আইসির এই পিনটাতে 1.8 দেখুন, কোনো ফ্ল্যাকচুয়েট নেই মিটারে, একদম 1.8 একদম স্টিল একইভাবে দেখিয়ে যাচ্ছে।
তার মানে আমরা বুঝতে পারছি আমাদের কিন্তু এই ভোল্টেজটা তৈরি হচ্ছে না। কোন ভোল্টেজটা? 3.3 ভোল্ট। 3.3 ভোল্ট আমি কি বলেছিলাম? 3.3 ভোল্ট যতক্ষণ না তৈরি হবে ততক্ষণ না আমাদের এখানে বায়াস আইসির 8 নম্বর পিনে কিন্তু ওই 3.3 ভোল্টেজটা আসবে। আর ওই ভোল্টেজটা যতক্ষণ না 3.3, আমি দেখিয়ে দিচ্ছি 8 নম্বর পিনে। তো আমরা আইসিটা কিন্তু দেখতে পাচ্ছি, আমাদের এটা হচ্ছে আইসি, এটা হচ্ছে বায়াস মেমারি বা ফ্ল্যাশ, যে যেটা নাম বলতে পারে। তো এই বায়াস আইসির কিন্তু এইটা হচ্ছে নচ পয়েন্ট, এই যে নচ পয়েন্ট দেখা যাচ্ছে এখানে। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ গুনবো, 1 2 3 4 5 6 7 8, আমি কি বলেছি 8 নম্বর পিনের মধ্যে ভোল্টেজ পাবো। 8 নম্বর পিনে ওই আইসিটা থেকে কিন্তু 3.3 ভোল্টেজটা এই 8 নম্বর পিনে আসবে। যতক্ষণ না 3.3 ভোল্টেজ এই 8 নম্বর পিনের মধ্যে আসবে ততক্ষণ আমাদের কোনো কাজ কিন্তু হবে না। দেখতে পাচ্ছি আমি আইসির 8 নম্বর পিনের মধ্যে টাচ করেছি, আর মিটারে দেখব কত ভোল্টেজ দেখাচ্ছে। 3.2, মানে যেটা আমি দেখছিলাম ওই আইসিটাতে, ওই আইসিটাতে যেই যা ভোল্টেজটা ওখানে পেয়েছি ঠিক সেম ভোল্টেজই এখানে আসছে। তার মানে বুঝতে পারছি যে আমাদের এখানে কিন্তু প্রপারলি 3.3 ভোল্টেজ আসছে না। তাহলে বুঝতেই পারছি আমাদের ফল্ট কিসের। ফল্ট হচ্ছে আমাদের এই আইসিটা কিন্তু খারাপ আছে, যার জন্য আমাদের প্রপারলি, পুরোপুরি খারাপ না, একটা ভোল্টেজ তৈরি করছে 1.8, কিন্তু এ তৈরি করতে পারছে না 3.3 ভোল্ট। এবারে আমাদের এই 3.3 ভোল্টেজ যেহেতু তৈরি করতে পারছে না, তাহলে আমাদের প্রবলেম আমরা বুঝে গেছি, আমাদের এই 3.3 ভোল্টেজটাকে তৈরি করাতে হবে। তো এবার দুটো জিনিস করা যেতে পারে। এক, এই আইসির বদলে কিন্তু আমরা এরকম একটা ড্রাইভার সার্কিট দিয়ে কিন্তু, মানে বাক কনভার্টার, আমাদের এরকম বিভিন্ন বোর্ড পাওয়া যায়, এই বোর্ড দিয়েও কিন্তু আমরা, এই যে দেখা যাচ্ছে 3.3 ভোল্ট, 5 ভোল্ট, 2.5, 1.8, যার যেটা মিসিং আছে সেই ভোল্টেজটা কিন্তু আমরা এই বোর্ডটা থেকে আউটপুট দিতে পারি। এক, এটা করতে পারি। দুই, যদি আমরা এই আইসিটাকেই পাল্টে দিই তাহলে একদম অরিজিনালিটিও বজায় থাকবে আমাদের ইয়েটার, বোর্ডটার। তো আমাদের কাছে কিন্তু এই আইসি অ্যাভেলেবেল, এটার নাম্বার হচ্ছে 1118 আইসিটার নাম্বার। এই হচ্ছে আইসিটা, এই যে 8 লেগের আইসি। তো আমি এই আইসিটাকে এখন এই বোর্ড থেকে তুলে এবং এই আইসিটাকে এখানে বসানোর পরে দেখাবো যে আমাদের প্রবলেমটা সলভ হয়েছে কি হয়নি। তো চলুন এবার করা যাক, আইসিটাকে চেঞ্জ করা যাক। আচ্ছা, এবারে কিন্তু যেটা বললাম আমি, যে আমাদের এই 8 লেগের আইসিটাকে আমরা এখন চেঞ্জ করব। তো এটাকে চেঞ্জ করার জন্য আমাদের ব্লোয়ার মেশিন লাগবে, তো ওটা অন করেই দিয়েছি আমি। আর এই হচ্ছে আমাদের আইসি, এর জায়গায় আমরা এই আইসিটাকে লাগাবো। ঠিক আছে, আমার কাছে আইসি অ্যাভেলেবেল আছে, আর না হলে এটাও লাগিয়ে দিতে পারি। তো আগে আমি আইসিটা চেঞ্জ করি, তাহলে আইসি চেঞ্জ করলে কী হবে, অরিজিনালিটিটা থাকবে। তো এটা চেঞ্জ করতে হলে আমাদের কি করতে হবে, একটু জাস্ট পেস্ট আমরা ব্যবহার করব, যেমন আমরা মোবাইলে ব্যবহার করি আইসি তোলা বসানোর ক্ষেত্রে বা কোনো কম্পোনেন্ট তোলার ক্ষেত্রে। তো ব্লোয়ার অন করে দিয়েছি, এবার আমি আইসিটাকে তুলবো এখান থেকে। আচ্ছা, তোলার আগে আর একটা জিনিসও ফলো করে নিতে হবে, নচ পয়েন্ট। দেখুন এখানে একটা সাদা মতো ছোট্ট দাগ দেওয়া আছে, তার মানে এখানে কিন্তু আইসিটার নচ পয়েন্ট দেওয়া আছে। এই আইসি কিন্তু আমাদের তো আইসিটা তো আমরা তুলে নিয়েছি। এবার আমরা নতুন আইসিটা, যেটা আমি বার করলাম এখান থেকে, এই হচ্ছে নতুন আইসিটা, আর এটা হচ্ছে পুরনো। তো সেটাকে এবার বসিয়ে দিই। বসানোর জন্য আমরা কি করব, মোবাইলে যেমন ঠিক সেম ফান্ডা, যেখানটায় বসাবো সেখানটায় একটু ভালো করে পেস্ট দিয়ে নেব। এখানে ক্লিনের প্রয়োজন নেই, ওই জন্য আর ক্লিন করলাম না, একদম পিনগুলো ঠিকই আছে, কোনো ড্রাই ফ্রাই কিছু নেই, ওই জন্য ডাইরেক্ট আমি কিন্তু এখানে বসিয়ে দেবো। আর বসানোর সময় অবশ্যই যেটা বললাম সেটা হচ্ছে নচ পয়েন্ট দেখে বসাতে হবে। এই যে ছোট্ট একটা ডট নচ পয়েন্ট, আর এখানেও কিন্তু একটা দাগ দেওয়া আছে ছোট্ট সাদা মতো, ওই দাগটা যেন এর সাথে ম্যাচ করে। আর এর তলায় কিন্তু হিট সিং দেওয়া আছে, এই হিট সিংটাও কিন্তু এই বোর্ডের সাথে নিচে সোল্ডারিং হবে। এবার ব্লোয়ারটাকে অন করে দিলাম, এবার দিতে হবে হিট। এবারে ব্লোয়ার দিয়ে জাস্ট আমরা আইসিটাকে হিট দেবো চারিদিক দিয়ে, যাতে ঠিকঠাক মতো বসে যায়।
আইসি কিন্তু বসে গেছে। এবার একটু জাস্ট ক্লিন করে দেবো, আর একটু ঠান্ডা হতে দিতে হবে। আর সলিউশনটা দিলেও একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। একদম কোম্পানি ফিটিং হয়ে গেছে, তো বুঝতেই পারবে না এটাকে যে চেঞ্জ করা হয়েছে, নতুন লাগানো হয়েছে। প্রত্যেকটা পিন কিন্তু একদম পারফেক্ট কানেক্ট হয়েছে, দেখতে পাচ্ছি আমরা। ঠিক মোবাইলে আমরা যেরকম পারফেক্ট কাজ করতে হয়, ঠিক যে কোনো জায়গায় যেই ফিল্ডে যাই না কেন আমাদের কাজ কিন্তু পারফেক্ট করতে হবে। তো এখানে কিন্তু আমাদের আইসি একদম ঠিকঠাক বসে গেছে। এবার আমরা টিভির মধ্যে সেট করে দেখব আমাদের 3.3 ভোল্টেজ যেটা আউটপুট প্রবলেম ছিল, যে ভোল্টেজটা পারফেক্ট আসছিল না, এবারে আমরা সেটা চেক করব। তো চলুন বোর্ডটাকে এবার ফিট করা যাক। তো এবার আমি বোর্ডটাকে ফিট করব। এই যে আমাদের এটা টিভিটা রয়েছে, তো এই আইসিটা কিন্তু আমরা পাল্টেছিলাম, এই যে চকচক করছে পিনগুলো। চলুন এবার ফিট করা যাক। ঠিক সেম যেভাবে আমরা খুলেছিলাম সেমভাবেই আমরা এখানে ফিটিং করব। এবারে জাস্ট কেবিলগুলো লাগিয়ে দিই, অন করে একবার দেখে নেব, তারপরে একবার ভোল্টেজও মাপবো কী হচ্ছে না হচ্ছে, কী প্রবলেম, কী পজিশানে আছে, একবার কানেক্ট করি, তারপর দেখা যাবে। সবগুলো প্রপারলি ভালোভাবে কানেক্ট করতে হবে। এখানে গ্রাউন্ডটাও, মানে স্ক্রু আছে, স্ক্রু দিয়ে এটা ফিক্স করে দিই একবারে। এবার এসি সাপ্লাইটা দিয়ে দিই। সব প্রপারলি কানেক্টেড। এবারে আমরা সুইচটাকে অন করব আমাদের টিভির। এই যে লাইন চলে এসছে, এখানে আমরা দেখতে পাচ্ছি লাইট জ্বলছে, তাহলে কি তার মানে আমাদের টিভি কিন্তু রিপেয়ার হয়ে গেছে। এবারে আমরা ডিসপ্লেটাও দেখে নিই। এই যে প্যানাসোনিক, এই যে এভি। তো এবার আমরা এখানে কানেকশান দিলেই কিন্তু টিভি কিন্তু চালু হয়ে যাবে। দেখতে পাচ্ছি আমাদের লাইট জ্বলছে, এই যে নো সিগন্যাল, তার মানে আমরা বুঝতে পারছি যে আমাদের টিভি কিন্তু রিপেয়ার কমপ্লিট। এবার আমরা দেখে নিই যেই ভোল্টেজটা আমাদের মিসিং হচ্ছিল সেই ভোল্টেজটাও একবারে দেখে নিই, যে আমাদের 3.3 ভোল্টেজ আসছিল না। এবার আমরা 3.3 ভোল্টেজটা চেক করব। ঠিক সেমভাবে আমরা যেভাবে চেক করেছিলাম, এটাকে গ্রাউন্ড করে দিলাম। গ্রাউন্ড করে দেওয়ার পর এই যে আমাদের আইসির এই পিনটাতে হচ্ছে ভোল্টেজটা আউটপুট হচ্ছিল 3.3, এখানে 3.3 আসছিল না, এখানে কিন্তু আমাদের অনেক কম ভোল্টেজ আসছিল। এই দেখুন, এখানে কিন্তু ফ্ল্যাকচুয়েট করছিল ভোল্টেজটা, এখন কিন্তু আর কোনো ফ্ল্যাকচুয়েট নেই, একই রকম একই ভোল্টেজ দেখাচ্ছে। এখানে 3.25, কিন্তু কোনো ফ্ল্যাকচুয়েশান নেই। আগে কি হচ্ছিল আমাদের এখানে ভোল্টেজ কিন্তু ফ্ল্যাকচুয়েট করছিল, কখনো 2.25 থেকে চলে যাচ্ছিল 3.16, 3.10। এখন কিন্তু কোনো ফ্ল্যাকচুয়েট নেই, ভোল্টেজ একদম স্টিল 3.25 ভোল্টেজ কিন্তু ওখানে একইভাবে স্টিলভাবে রয়েছে। তার মানে আমরা বুঝতে পারছি আমাদের প্রবলেম সলভ হয়ে গেছে। আর আমাদের কি প্রবলেমটা ছিল হচ্ছে আমাদের এই আইসিটা থেকে প্রবলেম ছিল। এই আইসিটা থেকে যেই ভোল্টেজটা আউটপুট হচ্ছিল ওটা ফ্ল্যাকচুয়েট ভোল্টেজটা কিন্তু স্টেবল ছিল না, যার জন্য আমাদের প্রবলেমটা, আমাদের এই এলইডি টিভিটা কিন্তু ফুললি ডেড অবস্থায়, ডেড কন্ডিশনে চলে গেছিলো। তাহলে আমরা বুঝতেই পারলাম যে আমাদের টিভি কিন্তু পুরোপুরি কমপ্লিটলি রিপেয়ার, নো সিগন্যাল দেখাচ্ছে। এরপর আমাদের ডিশ টিভি কানেকশান করলেই কিন্তু আমরা ছবিও দেখতে পাবো, তো সেটাও আমি কানেক্ট করে দেখিয়ে দিই যে পিকচারও আসছে কিনা। তো এবারে আমি আমাদের যে ডিশ টিভিটা আছে আমি সেটা আমাদের এই টিভিটার সাথে একবার কানেক্ট করে দেখব যে আমাদের পিকচার আসছে কিনা।
HDMI পোর্টে কানেক্ট করে দিয়েছি লাইনটা, দেখুন পুরো কিন্তু ওকে। তার মানে আমরা বুঝতেই পারছি আমাদের একটা ছোট্ট আইসির জন্য কিন্তু আমাদের এই সেটটা পুরো ডেড হয়েছিল। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি আপনার এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং সবার মধ্যে ছড়িয়ে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।